অয়ন ও নিশীথপুরের রহস্য। অয়ন পেশায় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। শহরের কংক্রিটের জঙ্গলে ভূতের হদিশ না পেয়ে সে পাড়ি জমিয়েছিল বাংলার প্রত্যন্ত গ্রাম নিশীথপুরে। লোকমুখে শোনা যায়, এই গ্রামের জমিদার বাড়িতে একসময় অমানুষিক অত্যাচার চলত। নীলকর সাহেবদের সঙ্গে হাত মিলিয়ে তৎকালীন জমিদার অজয় চৌধুরী গ্রামের সাধারণ মানুষদের ওপর যে চাবুক চালাতেন, তার দাগ আজও নাকি ওই বাড়ির দেওয়ালে লেগে আছে। অয়ন যখন গ্রামে পৌঁছাল, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম। ভাঙাচোরা স্টেশনে নেমে সে দেখল চারপাশটা খাঁ খাঁ করছে। দূরে দু একটা ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বিমল কাকার সতর্কবাণী। গ্রামের একটেরে এক চায়ের দোকানে অয়নের দেখা হলো বিমল কাকার সাথে। বিমল কাকা লোকটা অদ্ভুত, সারাক্ষণ তামাক টানেন আর বিড়বিড় করে কি যেন বলেন। অয়ন যখন জমিদার বাড়ির কথা তুলল, কাকা থমকে গেলেন। তার হাতের হুঁকোটা কেঁপে উঠল। তিনি নিচু স্বরে বললেন, বাবা, শহরের ছেলে তোমরা, সাহস দেখানো সাজে, কিন্তু জেনে রেখো, নিশীথপুরের অন্ধকার সাধারণ অন্ধকার নয়। এখানে রাত বাড়লে বাতাস ভারী হয়ে আসে। যারা ওখানে গিয়েছে কেউ পাগল হয়ে ফিরেছে, কেউ বা আর ফেরেনি। ওই চৌধুরীদের পাপে আজও গ্রামটা অভিশপ্ত হয়ে আছে। অয়ন হাসল। তার ব্যাগে থাকা রেকর্ডিং ডিভাইস আর থার্মাল ক্যামেরা দেখিয়ে বলল, কাকা, বিজ্ঞান দিয়ে আমি সব প্রমাণ করব। জমিদার বাড়ির প্রবেশপথ রাত 10টা। অয়ন টর্চ আর ক্যামেরা নিয়ে জমিদার বাড়ির সদর দরজার সামনে দাঁড়াল। বিশাল লোহার গেটটা মরচে ধরা, হাত দিতেই এক বিকট শব্দে খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গন্ধে তার দম আটকে এল। চারিদিকে ধুলোর পাহাড়, ঝুলকালি আর চামচিকার উপদ্রব। হলের মাঝখানে বড় এক তেলের ছবি টাঙানো, জমিদার অজয় চৌধুরীর। অয়ন খেয়াল করল, ছবির চোখগুলো যেন তাকে অনুসরণ করছে। সে ক্যামেরা অন করে রেকর্ড করতে শুরু করল। হঠাৎ তার ইএমএফ মিটারে সিগন্যাল দিতে শুরু করল, মানে আশেপাশে কোনো শক্তির উপস্থিতি আছে। সেই ছায়া এবং রহস্যময়ী নারী দ্বিতীয় তলার বারান্দায় উঠতেই অয়ন থমকে গেল। দূরে একটা ছায়া সরে গেল। সে দ্রুত সেদিকে দৌড়ে গেল। গিয়ে দেখল একটি মেয়ে জানলার ধারে বসে গুনগুন করে গান গাইছে। পরনে পুরনো আমলের শাড়ি, চুলে একগুচ্ছ বেলি ফুল। অয়ন কাঁপা গলায় ডাকল, কে আপনি? মেয়েটি ফিরল। তার মুখটা চাঁদের আলোয় যতটুকু দেখা যাচ্ছে তা অপার্থিব সুন্দর। মেয়েটি ধীর গলায় বলল, তুমি কেন এলে অয়ন? ওরা তোমাকে যেতে দেবে না। আজ অমাবস্যা, আজ ওদের ভোজের রাত। অয়ন কিছু বোঝার আগেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেল। অয়ন দেখল তার ক্যামেরার স্ক্রিনে অসংখ্য ছায়ামূর্তি তাকে ঘিরে ধরছে, যা খালি চোখে দেখা যাচ্ছে না। অভিশপ্ত কুয়ো ও ভুতুড়ে দৃশ্য। অয়ন ভয় পেয়ে নিচে নেমে এল। সে দেখল বাড়ির পেছনের বাগানে এক বিশাল পুরনো কুয়ো। কুয়োর চারপাশ থেকে ভেসে আসছে চাবুকের শব্দ আর মানুষের আর্তনাদ। হঠাৎ মাটির নিচ থেকে শত শত কঙ্কালসার হাত বেরিয়ে এসে অয়নের পা আঁকড়ে ধরল। অয়ন চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সে দেখল সেই জমিদার অজয় চৌধুরী ঘোড়ায় চড়ে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার মাথা নেই। তার হাতের চাবুকটা বাতাসে সাঁই সাঁই শব্দ করছে। অয়ন বুঝতে পারল, সে এক বিভীষিকার জালে আটকে পড়েছে। সেই রহস্যময়ী মেয়েটি আবার আবির্ভূত হল। সে এবার অয়নকে ইশারা করল কুয়োর ভেতরে ঝাঁপ দিতে। ভোরের আলো ও চিরস্থায়ী দাগ। অয়ন আর ভাবতে পারল না। সে মরণ কামড় দিয়ে দৌড়ে কুয়োর পেছনে থাকা পাঁচিল টপকে জঙ্গলের দিকে পালাল। পেছনে শুনতে পেল সেই বীভৎস অট্টহাসি আর চাবুকের শব্দ। সারা রাত সে জঙ্গলে দিশেহারা হয়ে ঘুরে বেড়াল। ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো নিশীথপুরের মাটিতে পড়ল, তখন অয়ন নিজেকে আবিষ্কার করল শ্মশানের ধারে। তার হাত পা ছড়ে রক্ত ঝরছে। গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে স্টেশনে পৌঁছে দিল। বাসে ওঠার সময় অয়ন তার ক্যামেরার ফুটেজটা চেক করতে গিয়ে শিউরে উঠল। পুরো ভিডিওটি জুড়ে কেবল অন্ধকার, কিন্তু মাঝে মধ্যে একটি মেয়ের আর্তনাদ শোনা যাচ্ছে, বাঁচাও আমাদের। আর অয়নের পিঠে স্পষ্ট চাবুকের দাগ ফুটে উঠেছে, যা সে সারা জীবনেও মুছতে পারবে না। গল্পটি আপনার কেমন লাগলো